আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ডিউরাটেক ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি। আমাদের আজকের ভিডিওটি মূলত রাবার স্ট্যাম্প সিল তৈরির এক্সপোজ মেশিন এবং এই মেশিনটি দিয়ে কিভাবে সিল তৈরি করতে হয় এই বিষয়টি নিয়ে। এই এক্সপোজ মেশিন ছাড়া আমাদের আরও দুই ধরনের এক্সপোজ মেশিন রয়েছে, যেটার একটি হলো D2 2 ফিট লাইটের এবং আরেকটি হলো স্নেক বক্স 1 ফিট লাইটের। তাই এটার নামকরণ করা হলো D3+। আমরা কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় আমাদের এক্সপোজ মেশিন এবং আমাদের অন্যান্য প্রোডাক্ট পাঠিয়ে থাকি। শুধু এক্সপোজ মেশিন নয়, আপনার প্রয়োজন অনুসারে আমরা বিভিন্ন ধরনের মেশিন তৈরি করে থাকি। প্রয়োজনে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি। আমাদের চ্যানেলটি ভিজিট করতে চাইলে ইউটিউবে গিয়ে সার্চ বারে ডিউরাটেক ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ করুন, তাহলেই চলে আসবে আমাদের চ্যানেলটি। ও হ্যাঁ, আরেকটি অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে আপনাদের পাশে রাখুন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল ফোকাস পয়েন্টে চলে যাই। প্রথমে কম্পিউটারের মাধ্যমে অ্যাডোবি ইলাস্ট্রেটর 10 অথবা আপনার সুবিধা মতো কোনো একটি সফটওয়্যারের মাধ্যমে নেগেটিভ আকারে এই ডিজাইনটি করে নিতে হবে। তারপর লেজার প্রিন্টারের মাধ্যমে একটি টেসিং পেপারের উপরে এটা প্রিন্ট দিতে হবে। পর নেগেটিভটাকে কেমিক্যাল অথবা কেরোসিন তেল দিয়ে ভিজিয়ে তারপর হেয়ার ড্রায়ার অথবা হট এয়ার গান দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে, ফলে কালো অংশগুলো ভালোভাবে ডিপ হয়। এই টেসিং পেপার এবং রাবারটি আপনার প্রয়োজন অনুসারে সাইজ মতো কেটে এক্সপোজের জন্য রেডি করতে হবে। এরপর টাইম সেট করে নিতে হবে। এই এক্সপোজ মেশিনটিতে 7 থেকে 10 মিনিট টাইম দিতে হয়, তবে আমরা 10 মিনিট টাইম দিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, অনেকেই মূল এক্সপোজটি দেওয়ার আগে 30 সেকেন্ডের জন্য শুধু রাবারটিকে এক্সপোজ দিয়ে নেন। আমরাও 30 সেকেন্ডের জন্য রাবারটিকে এক্সপোজ দিয়ে নিচ্ছি। এবার মূল এক্সপোজ দেওয়ার পালা, যেটি আমরা 10 মিনিট দিব। রাবার থেকে স্টিকারটি তুলে নেগেটিভের কালো পাশ রাবারের সাথে ভালোভাবে বসিয়ে মেশিনের গ্লাসের উপর রাখতে হবে। 10 মিলি একটি গ্লাস দিয়ে রাবারের উপর সমানভাবে চাপ দিয়ে বসিয়ে মেশিনের ঢাকনাটি ঢেকে দিতে হবে। এরপর মেশিনের সুইচটি অন করে দিতে হবে। 10 মিনিট হয়ে গেলে মেশিন অটোমেটিক অফ হয়ে যাবে। আমরা একটু দেখে নিই এক্সপোজটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। ভিডিওটি লম্বা না করার স্বার্থে আমরা এক্সপোজ দেওয়া 10 মিনিট টাইমকে স্কিপ করলাম। 10 মিনিট শেষে আমরা মেশিনের ঢাকনাটি খুলে রাবারটিকে বের করে নেব। এক্সপোজ শেষে এখন রাবারটিকে আমাদের ওয়াশ করতে হবে।
ওয়াশের জন্য রাবারটিকে একটি বোথ সাইড আঠাওয়ালা টেপ দিয়ে একটি পাত্রের সাথে ভালোভাবে লাগিয়ে নেব। এরপর রাবার যেন ডুবে যায় এই পরিমাণে কেমিক্যাল অথবা অকটেন ঢেলে নিতে হবে। আমরা অকটেন ঢেলে নিচ্ছি। এই ধরনের একটি ব্রাশ দিয়ে রাবারটিকে মিডিয়ামভাবে 1 থেকে 1.5 মিনিট ঘষতে হবে। ঘষার পর সিল্কের অক্ষরগুলো মোটামুটি ভেসে উঠেছে। সফট একটি কাপড় দিয়ে রাবারটিকে আলতো করে মুছে নিতে হবে। অবশেষে সিলটি দেখতে এমন হয়েছে। রাবারটিকে হট এয়ার গান অথবা হেয়ার ড্রায়ার দিয়ে এইভাবে সহনশীল তাপমাত্রায় শুকিয়ে নিতে হবে। আমরা সিল তৈরির প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এবার সিলটি হ্যান্ডেলের মাপ অনুযায়ী কেটে বোথ সাইড আঠাওয়ালা টেপ দিয়ে হ্যান্ডেলের সাথে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। সিলটি একটু নরম থাকা অবস্থায় গ্লাসের উপর চেপে সিলটিকে মোটামুটি সমান করে নেব। অবশেষে হয়ে গেল আমাদের সিলটি। সিল বানানোর ক্ষেত্রে আমরা অতটা প্রফেশনাল নই যতটা প্রফেশনাল আমরা মেশিন বানানোর ক্ষেত্রে। শুধু আপনাদের দেখানোর স্বার্থেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তাই আশা রাখবো আপনারা আমাদের ভুল ত্রুটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার আমরা কাগজের উপর সিলটি মেরে দেখব কেমন হলো আমাদের সিলটি। আমরা চলে এসেছি আমাদের ভিডিওর শেষ প্রান্তে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন এই কামনা করেই শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।